এই তুমি কি কও? তোমার বাবা মা বিয়ে ঠিক করছে মানে? চৌধুরী বইয়া থ্রেট দিয়ে গেছে, তোর পোলায় চৌধুরী বাড়িতে যায়, চৌধুরী মেয়ের লোকে মেলামেশা করে। আমার মিথ্যা কথা, আমার মুখে মুখে কথা বলতেছস? হ্যাঁ, ওই ফকিন্নির বাচ্চার সাথে তোর কি? আচ্ছা ঠিক আছে যাও। ইয়েটা তুমি কি দিলা? তোমার চরণ আমার গালে দিলা। চৌধুরী মেয়ের ভালোবাসা তাই না? তোর ভালোবাসা ভালোবাসা, আর আমি আর তোর বাবা যে ভালোবাসি এটা ভালোবাসা না, তাই না? কি ব্যাপার, এত তাড়াতাড়ি করে ডাকলা কেন? ডাকছি কেন? তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি কথা? কি কথা? আমার বাবা মা না আমার বিয়ে ঠিক করছে। এই তুমি কি কও? তোমার বাবা মা বিয়ে ঠিক করছে মানে? আর তোমার যদি বিয়ে হয় তাহলে আমার কি হবো? দেখো দিহান, আমি এত কিছু বুঝি না, তুমি কিছু একটা করো। আর তুমি যদি কিছু না করো না তাহলে আমি ফাঁসি নিয়ে মরে যাব। আমি তোমাকে ছেড়ে তো এক সেকেন্ডও থাকতে পারি না। হেই তুমি বাসি নিয়ে মরবা কি? তোমার আগে তো আমি মরে যাম না। এই দেখো আমি কি করবো, বিয়া তোমার, বিয়া যদি আমার হইতো তাহলে না আমি এটা কিছু করতে পারতাম। তুমি একটা কাজ করো, তুমি বিয়ার ভাঙার ব্যবস্থা করো। এই তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? আমি একটা মেয়ে হয়ে কিভাবে বিয়ে ভাঙবো? আর আমি মাকে অনেকবারই বলেছি, কিন্তু মা আমার কোনো কথাই শুনেনি। মা আমাকে স্ট্রেট বলে দিয়েছে যে ওই ছেলের সাথে আমার বিয়ে হবে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি কি করতে পারি। দিহা, যা করার তাড়াতাড়ি করো, আমার হাতে কিন্তু সময় নেই। এই কথা না শুনে চলে গেল, কিছু করি কিছু একটা করতেই হইব। আমি বলছি ঝামেলা, হ্যাঁ ও মেয়ে মানুষের বিয়া ভাঙতে পারবো না, আবার এই বিয়া আমার ভাঙতে লাগবো। আমি কেমনে ভাঙি? কি সমস্যা? আরে সমস্যা তো কিছু না, মারো, গাতে বাজাই দিচ্ছি। মানে এই সরো তো এখান থেকে, আমার রাস্তা ছাড়ো, আমার যেতে দাও। আহা শোনমু কেন? তুমি তো পর্যন্ত যাওয়ার পথে আমার একটা করে চর দিয়ে দাও। তোমার ওই নরম হাতের চর খেতে ভালোই লাগে। তোমার ওই নরম হাত দিয়া আজকাল কালের মধ্যে আলতো চর দিয়া দাও, আমি মনটা ভরে একটু শান্তি নেই। আর তো ছোঁয়া, আজকে তোরে আমি এমন আলতো ছোঁয়া দিমু যা তুই জীবনেও ভুলতে পারবি না। আরে কি হলো, কি চিন্তা করো? কই দাও না। কিছু না তো। আচ্ছা তুমি আলতো ছোঁয়া নিবা না? হ্যাঁ। চোখটা বন্ধ করো, আজকে তোমার আমি নতুন একটা আলতো ছোঁয়া দিব। ও বুঝছি, তুমি ওইটা দেবা না? আচ্ছা ঠিক আছে দাও। ইয়েটা তুমি কি দিলা? তোমার চরণ আমার গালে দিলা। কি ব্যাপার, আজকে আমার এই নতুন আলতো ছোঁয়াটা তোমার কেমন লাগলো? আগের দিনের থেকে অনেক বেশি মজা না? দিন না, ভালো ভালো লাগলো, বাঙ্গির মতো। বাঙ্গির মতো তাই না? এরপর যদি তুই আমার সামনে দাঁড়াস তো বাঙ্গি আমি ফাটাই দিব। তোর চোখ দুইটা তুইলে আমি তোর হাতে ধরে দিব। ফাঁসি জানি করে কাট। চোখ দিলে হাতে ধরে দিবে, আমি চশমা পরে আমার প্যাম পাশে পরে আমার কিছু করার না। হ্যাঁ এই না না, দাঁড়া, কোথায় গেছিলি? মানে একটু বাহিরে গেছিলাম। আবার মিথ্যা কথা বলছিস? সত্যি করে বল, কোথায় গেছস? মানে আফসানাদের বাসায় গেছিলাম। ও আফসানাদের বাসায় গেছিলি? আমার তো চোখ নাই না, আমার সাথে মিথ্যা কথা। তুই দিহানের সাথে দেখা করতে যাস নাই? না তো দিহান। আবার মিথ্যা কথা, আমার মুখে মুখে কথা বলতেছস? হ্যাঁ, ওই ফকিন্নির বাচ্চার সাথে তোর কি? ওর 14 গোষ্ঠী আমার বাড়ি কামলা খাচ্ছে, আর তুই ওর সাথে মিলামেশা করিস? আমার ভাবতেও অবাক লাগে, তুই আমার সাথে মিথ্যা কথা বলছিস। তুই চৌধুরী বাড়ির মান সম্মান সব ডুবে ফেলছিস। দেখ, তুই যদি আবার ওই ছেলের সাথে যা, ওর বংশ নির্বংশ করে দিব আমি। না মা, তুমি এই কাজটা করো না মা, তুমি এই কাজটা করো না। সাগর, ওই ছোট লোকের বাচ্চারে কত মর্নিং দিয়ায়, ও জানি কখনো আমার মেয়ের সাথে মিশে না। আমি এখনই যাইতেছি। কই যেতেছস? এই কেরামনে? আরে তুই আমার চিন্তা করিস না, আমি তো রিয়া। ও এই শুনে বসছিস কে?
সাপের ড্রেস তুই সাপ তুই মিথ্যা কথা কইতাছ তুই বাথরুম দিয়ে বাইরে লিখে তুই সাপ কারণ সাপ তো বাথরুমের খুঁড়ি মুড়ির মধ্যে পাতা থাকে আমি যাই আরে আরে দিহান দাদা আসলে আমি সাপ না আগে কত আমার এই জামা কাপড়ে কেমন লাগতেছে ভালোই লাগছে তো তুই এই জামা বলি কে ও বুঝছি তুই সার্কাস খেলা দেখাবার যাইতাছ তাই না দূর আমি সার্কাস খেলা দেখাবার জামুকের লিগা মায় আমারে নিজের হাতে এই জামাটা বানিয়ে দিছে আচ্ছা এসব কথা বাদ দে তুই যে রাস্তা দিয়ে এমনি তাড়াহুড়ো করে টেনশন মতো আইতেছস কি হইছে রে তোর আর কোশ না আমার বড় জ্বালা আচ্ছা তুই যেহেতু সাপ হইছস তাহলে আমরা একটা কাম করে দিবার পারবি কি কাম ওই যে রাইনার যে কার লগে বিয়ে হইছে মানে বিয়ে হইতাছিল না মানে ঠিক হইছে যে ওই পোলাটা সবল মানে মাইরা আলো আরে গাধা আমি কি সাপ নাকি আমি শুধু সাপের পোশাক পরছি আরে ডর দিয়ে হারে মাইরা আলাবি সমস্যা কি তোর দেহে মেরে ফেলামো হ্যাঁ কবি যে সবল দিমু আরে বিয়া করলে সবল দিমু এনে কবি তোর যা লাগে আমি তাই দিমু দরকার বলে তুমি তোর আমি হাবের ড্রেস আরো বেশি করে বানাই দিমু তোর ওই যে ভালো খলিবার কাছ থেকে বানাই দিমু সেই রকম ডায়মন্ডের নাগাল ঝিকঝিক করে হিন্দা বানাই দিমু তারপর তুই ভয় দেখা যা কথাটাও তুই মন্দ কস নাই তুই যেহেতু আমার বন্ধু তোর উপকার তো আমি করতেই পারি তাই না আচ্ছা ঠিক আছে যা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওই যা কি রে তুই আবার কোন যা? ডাকস কি লাগা আমি তো তোর কামেই দিতেছি আমার কানে যেটা আইডিয়া সব আইডিয়া যায় সাপ এই যে মুরাইতে নাগিন ড্যান্স দিতে না নাগিন ডান্স আচ্ছা তুই একটু গান গা হাই যা আচ্ছা দিতেছি এবার মনে কাম নেবো আল্লাহ জানে যার ওপর দায়িত্ব দিছি এবার উল্টা দাও খায় নাই তুহিন এই তুহিন হাই বড়ি তোর পোলাই কই আপনি আমগো কি মনে করে তোর জামাই কই কই তো খেতে কামে গেছে বাড়িতে আর দিহানের বাপি কি কোনো ভুল করছে ভুল করলে আপনি মাফ করে দেন কিছু কইরেন না ওই তো ভুল করে নাই ভুল করছে তোর পোলায় আমাকে ছোট মালকিনের নাকি প্রেম করে বেড়ায় শোন একটা কথা কান খুলে শুনে রাখ তোর পোলায় যদি আমাদের ছোট মালকিনের লগে নেক্সট টাইম প্রেম করার চেষ্টা করে বাবারির আশেপাশে যায় তোরে সহ তোর পোলারে তোর স্বামীর সহ এই দুনিয়া থেকে বিদায় করে দিব ঠিক আছে ভাইজান ওরা আইলে আমি বুঝে কমু যাইব না আপনি হামজা কথাটা মনে রাখিস দেখছেন আম্মা আপনার পোলা আপনার নাতি আমারে জ্বালায় মাইরা ফেলাইলো আমার আর মরা ছাড়া আর কোনো উপায় নাই আরেকদিন পাইনি আর বাঙ্গি আমি ফাটাই দিব উচিত শিক্ষা দিব কি যে তোর তার ভাঙ্গি ফাটাস দিছি আজকা সোহাগের বাঙ্গি ফাটাইয়া সোহাগের ভাঙ্গি ফাটাইছিস কে আরে আর কইস না প্রতিদিন সোহাগ আমারে ডিস্টার্ব করে প্রত্যেকদিন ওই থাপ্পড় মারি আজকে আমার সামনে আইসা নিয়া গালটা সুন্দর করে পাইতে দিছে আমারে কইতাছে দেও তোমার হাতে আলতো সোয়াটা আমার গালে মাইরা দেও পরে লাস্টর বাঙ্গি ফাটাই দিছি জুতা দিয়ে মারছি তা ঠিক আছে মাছ ভালো করছস কিন্তু ও যে শেষরা ওরা জুতা দিয়ে কষ তারপরে চোর দেশ দারু দেওয়া বাইরে এলেও ওর কিচ্ছু হইব না কারণ ও শেষরা বেশ রকম ও তোর পিছে যোগের মতো লাগছে চোখের মতো লাগছে হুম। হ্যাঁ প্রত্যেকটা দিন আমায় ডিস্টার্ব করে এখন হন ডিস্টার্ব থেকে বাঁচতে হলে একটা উপায় আছে কি উপায় যোগ মারতে হলে যে বিষটা লাগে মানে লবণ আর যোগের মুখে লবণটা মানে মারতে হইব তাছাড়া হবো না তাছাড়া যোগ তোর পিছে কিলি করবোই বুঝছস কিন্তু কি করবো আমি ওই যোগ দিয়ে কিভাবে খেদামো কে লবণ ডইলো তুই তোর বাপ মায়ের কইয়া একটা বিয়ে করে আলা তাই দেখবি যে তোর পিছ ছেড়ে দিব তা তো ঠিকই কইছস আচ্ছা আমি আগে আব্বুর সাথে কথা কই তারপর কথা কাকা আমি গেলাম ঠিক আছে কিন্তু ওই সোহাগে তো আমার পিছ থেকে সরানোই রাখবো নেইলে এলাকায় আমার মান সম্মান থাকবো না আম্মা আমি আপনার নাতিরে কত করে কই যে চৌধুরী বাড়ি যাও না কিন্তু ও যায় তো যাই চৌধুরী মেয়ে লাগে মেলামেশা করে এই পোলাটা আমারে আর ওর বাপেরে মাইরে ফেলে বা আমি কি করব কি দেব কারে মারবো কি হইছে কেরা তোমার পোলা আমার পোলা এবার কি করছে কই কিছু কয় নাই তো এমনি আমি বইবা নিজের লগে কথা কইতেছিলাম না আমার তো এটা মনে হইতাছে না যে তুমি নিজের লগে কথা কইতেছো তুমি সাথে আরেকজনের নিয়ে কথা কইতেছো সত্যি করে কও আমার পোলা কি করছে পোলা গপা আমার কে শুনে কার কথা তোমার পোলার আমি বারে কইছি চৌধুরী বাড়ি যাইস না চৌধুরী মেয়ের লগে মেলামেশা করিস না কিন্তু আমার কোনো কথা শুনে না আজকে নাকি বাজারে ওই চৌধুরী মেয়ের লগে দেখা করছে এটাই আচ্ছারা কইছে তারপরে চৌধুরী বউ এসে দিয়ে গেছে এখন আমি কি করবো
চৌধুরী বইয়া থ্রেট দিয়ে গেছি তোর পোলায় চৌধুরী বাড়িতে চায় চৌধুরী মেয়ের লোকে মেলামেশা করে আর এই খবর আমার কানে দিতেছ তুই কি করস বাড়ির মধ্যে করসটা কি তুই আমি তো সারাদিন চকে পাতারে খাইটা মরি তুই কি তোর 18 দেখে রাখতে পারস না আর একটু সাবধান করতে পারস না ওই চৌধুরী বাড়িতে আমি কাম করছি সময় তো তুইও করছস ওকে বাড়ির গোলাম হইছি আমরা আর আমার ঘরে পোলা হইয়া ওই বাড়ির মায়ের লগে সম্পর্ক করে ওই চৌধুরী একটাকে কইয়া বইব বান্দির পোলা আইছে আমার মায়ের লগে সম্পর্ক করতে আমার মায়ের বিয়া করতে এই গ্রামের মধ্যে না আমার নাকি খদ দেওয়া লাগবো জুতার মারাতে সারা গ্রাম ঘুরাইবো তখন কি তোর কাছে খুব ভালো লাগবো হইছে তুমি এবার শান্ত হও ওর লেগে তুমি আমার কথা শুনাইতেছো না ওই যদি বাড়িতে আসে তারপর ওর খবর আছে আসলে ঠিক মতো করিস খাবার বাড়া মেয়েছি দেখুন আম্মা দেখছেন আপনার বলা আপনার নাতিনের রাগ আমার উপরে জ্বালা আমার কিছুই ভালো লাগে না আয় না একবার পর এদিকে আয়। কি হয়েছে? তোর না আমি বারবার কইছি যে চৌধুরী বাড়ি যাবি না ওই চৌধুরী বাড়ি যাস কা চৌধুরীর মেয়ের লাগে তোর কি হ্যাঁ মা চৌধুরী মেয়ের আমি ভালোবাসি ওরা স্যার আমি বাসুন না। কি কইতে চৌধুরী মেয়ের ভালোবাসা তাই না তোর ভালোবাসা ভালোবাসা আর আমি আর তোর বাপে যে ভালোবাসি এটা ভালোবাসা না তাই না তুই কেমন বলা হ্যাঁ যে বাপ মার মরণ চাস তো ওই চৌধুরী বাড়ি থেকে লোক পাঠাইছিল থ্রেট দিয়ে গেছে যদি তুই আরেকবার ওই চৌধুরী বাড়ি যাস চৌধুরী মেয়ের লগে মেলামেশা করস তাহলে নাকি তোর বাপের আর আমারে মাইরা ফেলাইবো দেও মা আমি এত কিছু জানি না আমি ভালোবাসি এটাই জানি বাকিটুকু তোমাকে ব্যাপার এটাই আমার সাফ সাফ কথা তুমি কেমনি কি করবা সেটা আমার দেওয়ার বিষয় না। মানে কি হে আল্লাহ তুমি আমারে কেমন পোলা দিলা ওর মা বাবা মইরা যাইবো ওদিকে আর কোনো খেয়ালই নাই আর ভালোবাসার মানুষের ভালো লাগবো আমার আর কিছু ভালো লাগে না তো বাপে আজকে বাড়ি দাও তারপর তোর একদিন কি আর আমার যা কয়দিন লাগে আরে তুই কই যা আর কোষ্টা সর্বনাশ হয়ে গেছে গা তো জানোসি আমি রান্নার পছন্দ করি রান্নার না অন্য জায়গায় বিয়ে হয়ে যেতেছে গা। কি বিয়ে গেছে গা হই আমি বুঝছি তোর ইম্পুরে দিয়ে চৌধুরী চাপে রাখবো আর তোর মাই বাপেরে মাইরে হালাবো তারপর রাইনার অন্য হানে বিয়ে দিব আরে দোস্ত এটা তো ছোট বিষয় তুই এক কাম কর রায়না নে পলাই দেখা আমরা আছি সত্যি হইতেছস আজকে দিলে আমি বললাম তোর ভালো একটা বুদ্ধি দিছস আমি যাই। ঠিক আছে দোস্ত তাহলে তাড়াতাড়ি যা আচ্ছা, হুমান চল চল